গুড মর্নিং। আমি প্রথমে শ্রদ্ধা জানাই যার হাত ধরে আমার এই মোদিকেয়ারে পথ চলা আমাদের সুশোবাদী, আমি দিদি বলি। শ্রদ্ধা জানাই যার কাছে আমি অঙ্কটা শিখেছি ভালো করে, মোদিকেয়ারে কীভাবে কাজ করলে পারে পয়সা রোজগার করা যায়। আমাদের সুব্রত স্যার ভেরি রিসেন্ট আরেকটা প্রোডাক্ট নিয়ে খুব ভালো করে জানলাম, যদিও আমি কৃষি পরিবারের ছেলে। আমাদের খুব সুন্দর দুটো প্রোডাক্ট হয়েছিল, পরবর্তীকালে আরও দুটো যোগ হয়েছে। যার হাত ধরে এই সাবজেক্টটা ভালো করে জানার পরে লাস্ট মান্থে বিজনেসটা অনেক ডেভেলপ করেছে সেই সঞ্জয়বাবু। আর সবার উপর ব্যাক স্টেজ মোদিকেয়ার অফিস ক্যালকাটা রিজনের সঙ্গে আরও অনেকগুলো অফিসের ব্যাক স্টেজ আমাদের দেবদুলাল দা, যাকে আমি প্রথম দিন থেকেই এটা অন্য চোখে দেখেছি, অন্য রেসপেক্ট থাকে ওনার উপরে, সবসময় আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। সেই দেবদুলাল দাকে শ্রদ্ধা জানাই। দু চার কথা বলতেই হয়, যার কথা না বললে নয়, তিনি আমাদের দীপক মণ্ডল। আমি মোদিকেয়ারে যখন আসি তখন ওনারা অনেকটা পুরনো। সুশোবাদী, দীপক মণ্ডল এবং সুশোবাদীর আদার্স লিডারদেরকে সামনে রেখে একটু একটু করে এগোতে শুরু করেছি। আমি শুধু যেটুকু জানি সেটুকু আপনাদেরকে বলি। কাজ করতে এসে নিজের বুদ্ধি লাগাবার কোনো দরকার নেই। সমীর মোদিজির যে একটা কথা, ঘর ঘর আজাদি, যদি আমরা প্রোডাক্টটা চেঞ্জ করতে পারি, আমাদের লাইফের যা কিছু স্বপ্ন আছে সেগুলো কিন্তু পূরণ হয়ে যায়। টু বি ফ্র্যাঙ্ক, 315 টাকা চেক দিয়ে শুরু করেছিলাম। আমার হাইস্ট চেক মোদিকেয়ার থেকে এসেছে 2.5 লক্ষ টাকা। শুরু থেকে একটা বড় স্বপ্ন নিয়েছিলাম। সেই স্বপ্নটা এটাই যে ছোট চিন্তা ভাবনা নিয়ে বা ছোট সোচ নিয়ে কিন্তু এগোনো যায় না। 5,000, 10,000, 20,000 বা 50,000 টাকার জন্য মোদিকেয়ার করার দরকার নেই। এটা আমি স্যারের কাছ থেকে শুনেছিলাম, সোচকে বড় করতে হবে। আমার প্রথম থেকেই লক্ষ্য ছিল যেদিন 315 টাকা চেক পাই সেদিনও দিদির কাছে একটা কথাই প্রশ্ন রাখতাম যে দিদি কি করলে 1 লক্ষ টাকা রোজগার করা যাবে। আর স্যারের প্রোগ্রাম আমি পেয়েছি বহুবার, অফিসেই পেয়েছি। স্যারের কাছে সব প্রোগ্রামের শেষে একটা জিনিস বলতে চাইতাম যে স্যার 1 লক্ষ টাকা কি করে পাওয়া যাবে, সেই জিনিসটা আপনি আমাকে একটু দেখান। তো উনি ওটা দেখাতেন আর ওটাকে বিলিভ করে এগিয়েছিলাম। প্রচুর মার্কেটের প্রচুর নেগেটিভিটিকে আমাকে হ্যান্ডেল করতে হয়েছে। কারণ আমি যখন মোদিকেয়ারে প্রথম বিজনেসে আসি, আমি প্রফেশনে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ছিলাম। সুটের বুটে টাই আঁটিয়ে কাজ করতাম। আর 58 বছর বয়সে মোদিকেয়ারে আমি আসি। মানুষ আমাকে বলেছিল বারে বারে যে মানুষটা নিশ্চিত মাথা খারাপ হয়ে গেছে, তাই ওই প্রফেশন থেকে এসে আজকে মাল বিক্রি করে বিজনেসে লেগে গেছে। টু বি ফ্র্যাঙ্ক, এটা কিন্তু খুব হৃদয় বিদারক কথাবার্তা। এটা শুনলে ঝিমিয়ে পড়ার কথা, কিন্তু সামনে থেকে সুশোবাদী, আমাদের সুব্রত স্যার, আমাদের দীপক, এনাদেরকে দেখে একটা জিনিস ফিল করেছিলাম। আর কানেক্ট ম্যাগাজিন বলে একটা পত্রিকা ছিল ছোট্ট করে, যেখানে দেখেছিলাম এখান থেকে এই কাজ করেই, শুধুমাত্র বাড়ির প্রোডাক্টটাকে চেঞ্জ করে, দোকানটা চেঞ্জ করে এখানে কেউ 5 লাখ 10 লাখ, তখনকার সময়ে খুব সম্ভবত আমাদের যিনি হাইস্ট আর্নার এখন প্রায় 1.5 কোটি টাকা পার মান্থ ড্র করেন, ওনার প্রায় 50 লক্ষ টাকা চেক দেখেছিলাম। ওটা দেখার পরে ফিল হয়েছিল যে এখান থেকে কাজ করলে সত্যি সত্যি লক্ষ টাকা রোজগার করা যায়। হ্যাঁ, আমার সময় লেগেছিল, যখন কোথাও কোনো ডিস্ট্রিবিউটার পয়েন্ট ছিল না, একমাত্র এইখানে কোনটায় একটা ডিস্ট্রিবিউটার পয়েন্ট ছিল। কাজ করেছি শুধুমাত্র ম্যাজিক কর্নারের উপর নির্ভর করে। কলকাতা থেকে প্রোডাক্ট আসতো কুরিয়ারে, আমরা ব্যক্তিগতভাবে 15,000, 20,000 টাকার প্রোডাক্ট তুলেছি নিজের এমসিএতে, তুলে বিভিন্ন জায়গায় মার্কেটিংয়ে গিয়েছি। যেতে 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 আজকে কিন্তু একটা ভালো টিম তৈরি হয়েছে। আজকে সঞ্জয়বাবুর কথা না বললে নয়, উনি পুজোর আগে আমাদের ওখানে একটা প্রোগ্রাম করেছিলেন এগ্রিকালচারে। আজকে যিনি সাবজেক্ট নিয়ে বলছিলেন, আমার একটা টিম লাস্ট মান্থে নিয়ার অ্যাবাউট 22 লক্ষ টাকার বিজনেস করেছে এন্টার টিম থেকে। সেই ছেলেটি শুধু এগ্রিকালচার বিলিং করেছে 10 লক্ষ টাকা। এই প্রোডাক্টটা এত পাওয়ারফুল। উনি এসে গেছেন আমাদের ওয়েস্ট বেঙ্গলে,
আমরা বিশ্বাস করি উনি যেটা বললেন নয় যে শুধুমাত্র এগ্রিকালচারের প্রোডাক্ট দিয়ে 1 লক্ষ টাকা রোজগার করা যাবে, উনি কিন্তু সত্যি কথাই বলেছেন। বেশ কিছু জায়গায় আমি স্যারের মুখ থেকে শুনেছি যেখানকার শুধুমাত্র এগ্রিকালচারের উপরে ভিত করেই লক্ষ লক্ষ টাকা কনসালটেন্টরা নিয়ে যাচ্ছে। তো প্লিজ বড় ভাবনা ভাবুন, বড় চিন্তা ভাবনা নিয়ে আসুন, এমন একটা চিন্তা ভাবনা নিয়ে আসুন যে 2024-এ মাস গেলে লক্ষ টাকা আপনার অ্যাকাউন্টে আসবে। এই বিলিভটা রেখে আজকে স্যারের প্রোগ্রামটা শুনে আস্তে আস্তে নিশ্চিন্তে বাড়ি যান, সিদ্ধান্ত নিয়ে নেন। আমার বিশ্বাস আপনারা সবাই যারা এখানে আছেন 2024-এ চাইলেই 1 লক্ষ টাকা রোজগার করবেন। এই আশা, বিশ্বাস, ভরসা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। নমস্কার।